नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। এনে আমরা কালকে যেখান থেকে শুরু করছিলাম শেষ করছিলাম ওখান থেকে শুরু করো। বান্তে কালকে আমরা ওই যে মানে ইহা অভাবাত্মক নয় অতটুকু পর্যন্ত পরে আর্য অষ্টাঙ্গিক মার্গ নিয়ে কথা বলতে বলতে ক্লাস শেষ হয়ে গেছে। আর্য অষ্টাঙ্গিক মার্গ পুরো শেষ হয়েছিল। হ্যাঁ, ওটা শেষ হয়েছে বোঝার জন্য। আর্য অষ্টাঙ্গিক মার্গ আপনারা যদি ভালো করে বুঝে থাকেন সেখানে সমাধিটি আসছে, সাম্মা সমাধি আছে, সম্যক সমাধি, অর্থাৎ যখন আমাদের সমাধি চিত্ত উৎপন্ন হয় প্রথম ধ্যান চিত্ত বা দ্বিতীয় ধ্যান বা তৃতীয় ধ্যান বা চতুর্থ পঞ্চম ধ্যান যেটাই হোক না কেন ওই সময়েও চিত্ত সজাগ থাকবে যে আমি এখন বর্তমানে যে প্রশান্তিতে সুখে স্বস্তিতে আছি এই চিত্ত ও প্রত্যয় সমন্বয়ে সৃষ্ট, কার্যকারণে সৃষ্ট, আমি এই প্রক্রিয়া অবলম্বন করেছি বলে আমার এই চিত্তের এই অবস্থা উৎপন্ন হয়েছে। এগুলোও চৈতসিকের সমন্বয় মাত্র, চৈতসিকের সমষ্টি মাত্র, ইহাতেও অন্য কিছু নাই এবং এই চিত্তও খুব দ্রুত থেকে দ্রুততম সময়ের মধ্যে অনিত্য হয়ে যাচ্ছে। আর যে জিনিস ভাঙনশীল এবং অনিত্য সেই জিনিসকে কখনো সুখ বলার মতো পরিস্থিতি টোটালি নাই। এবং এই চৈতসিক এর সমন্বয়ে সৃষ্টি হলে আবার প্রত্যেকটা চৈতসিককে যদি আমি জিজ্ঞেস করি তুমি কি এই চিত্তের অধিকারী, এই যে প্রথম ধ্যানত চিত্ত বা পঞ্চম ধ্যান যেটাই হোক না কেন ওই চিত্তগুলোর মধ্যে চিত্তগুলোর মালিক কি কোনো চৈতসিক, এদেরকে যদি জিজ্ঞেস করা হয় ওরা বলবে যে না, তো আমি তো ওইরকম চৈতসিক কখনো উৎপত্তি করতে পারি না। এগুলো অন্যান্য চৈতসিক যে চৈতসিক সেই চিত্ত উৎপত্তিতে ব্যবহৃত হয় ওই চিত্ত সকলের যৌথ সমন্বয়িক অবস্থা মাত্র ওই চিত্তটা। ও তুমিও তাইলে এটার মালিক না, ওই চিত্তের মালিক না, ওই চিত্তের মালিক না, তুমিও তাইলে, এই সবাইকে জিজ্ঞেস করলে সবাই এভাবে অস্বীকার করে এবং ওরা নিজে থেকেই বলে যে দেখো তুমি তো আমাকে এভাবে চিনতেছ, চৈতসিকগুলো বলবে যে তুমি তো আমাকে এভাবে দেখতেছ, আমি চৈতসিক, মানে সেখানে কুশল চৈতসিক যেটার প্রক্রিয়া আছে আমরা তো দেখেছি বুঝেছি, এখন বুঝি অন্তত কোন কোন চৈতসিকের সমষ্টি সেখানে আছে। ওই চৈতসিকগুলোকে এককভাবে তাকেও যদি জিজ্ঞেস করি তো ও নিজেও বলবে যে এই যেমন বীর্য চৈতসিক সেখানে ছিল এটা উৎপন্ন হওয়ার সময়, বেদনা চৈতসিক, সুখ বেদনা দুঃখ বেদনা, এছাড়াও যা যা কিছু সেখানে মানে ছিল আর কি, ওইখান থেকে একটা মাত্র চৈতসিককেও আমি ডেকে জিজ্ঞেস করি ও প্রথমে নিজের এই চিত্ত সম্পর্কে পুরো অস্তিত্ব অস্বীকার করবে। আবার সে তার মধ্যে যদি আমি বিচার বিবেচনা করি, তার সঙ্গে যদি আমি কথোপকথন করি, সে বলবে যে দেখো তুমি আমাকে যে এই অমুক চৈতসিক নামে চিনতেছ, আমিও আমার অন্যান্য সাঙ্গপাঙ্গের সমষ্টিতে আমি এই অবস্থা পর্যন্ত উপনীত হতে পেরেছি, সে এরকম করে বলবে। আচ্ছা তাহলে তাদেরকে একটু জিজ্ঞেস করি তো আবার, ও মনে করেন আরও আমাকে 10-15 জনের নাম দিল, হ্যাঁ ওই 10-15 জনকে আমি জিজ্ঞেস করলাম, 10-15 জনে বলবে যে না আমি এককভাবে এই অবস্থাটা আমি তৈরি করি নাই,
কে তৈরি করেছে? দেখো আমাদের ৬-৭ জন বা ১৫ জন এদের সকলের সমষ্টিতে এই পর্যন্ত এই চিত্রটা হয়েছিল। হ্যাঁ? এই চৈতসিকটা হয়েছে। ও! তাহলে এর কোথায় শেষ? এর কোনো শেষ নাই। এভাবে সবাই যার, যার অবস্থান থেকে সে তার অবস্থানকে অস্বীকার করে। ও বলে দেয় সরাসরি, "না, আমি এখানে কোনো কিছুই দাবিদার নই। আমি এখানকার কোনো কিছুই অংশীদার নই। এরা সবাই আছে। সকলের সঙ্গে আমিও একটু করে এখানে সহযোগিতা করেছি।" এইভাবে প্রত্যেকটা চৈতসিক যখন বলে, তখন ওই চিত্তটা পুরোপুরি অনাত্মা বা সেখানে আত্মা নামক কোনো অবস্থাকে মালিক অবস্থায় অবস্থান করতে পারে, এরকম কোনো চৈতসিক দেখতে পাওয়া যায় না। আমি যে এই কথাগুলো এতক্ষণ বলতেছি, এগুলো যখনই বলি তখন আপনাদেরকে সেখানে মনটা সেখানেই পৌঁছে যেতে হবে। না হলে কিন্তু এগুলো বুঝবেন না, কি বলতেছে রে বান্তে, কিসের কথা বলতেছে, এরকম লাগবে আপনাদের। বুঝছেন? অভিধর্মের কথাগুলো এরকমই। বলার সময় আপনাকে ওখানে মনটা দিয়ে দিতে হবে। ওখানে দৃষ্টিভঙ্গি পৌঁছে যেতে হবে। তখন আপনি বুঝবেন, ও কেন অনাত্মা। সুতরাং এই অনিত্য, দুঃখ, অনাত্মা বিচার ব্যবস্থা এই সমাধিতে যখন থাকে তখন ওটাকে বলা হয় সামা সমাধি। আর এই সম্যক সমাধি যখন থাকবে তখন তো কিছুই নাই, এখানে কিছুই পাওয়া যায় না, কোনো কিছুর অস্তিত্ব নাই, কোনো কিছুই নাই হিসাবেই প্রতীয়মান হয়, শূন্য হিসাবেই প্রতীয়মান হয়। এগুলোর প্রতি অনাসক্তি এবং এদের কোনো কিছুতেই চিত্ত স্থিত করার মতো বা এটা স্থায়ী বিষয়, এখানে চিত্তস্থিতি করার মতো ওরকম কোনো অবস্থা তিনি আর মানসিকভাবে পান না। এভাবে না পেতে, না পেতে এক পর্যায়ে গিয়ে তিনি এই শূন্যতা বা নির্বাণের উপলব্ধি উনার হতে থাকে। এটা হলেও সমস্যা, এটা হলেও সমস্যা, এটা হলেও তাহলে কি করা? তাইলে আমি একেবারে করে রাখি, চুপচাপ করে রাখাই। একদম দৌড়াদৌড়ি সবকিছু বন্ধ করে রাখাই। এভাবে করতে, করতে এক পর্যায়ে গিয়ে তিনি এই এ খালি, শূন্য, একেবারে অ্যা সংস্কারবিহীন, চৈতসিকবিহীন অবস্থা মধ্যে নিজেকে স্থির করেন এবং এটা খুব কলাকৌশলী হয়ে সেই এ খালি জায়গার মধ্যে চিত্তকে একাগ্র করে রাখেন। ওই বিষয়টাকে অবলম্বন করে চিত্ত দাঁড় করায় রাখেন। নির্বাণে স্থিত। ঠিক সেই মুহূর্তেই এটা প্রথমবার যখন নির্দিষ্ট সময় আছে আর্যাষ্টাঙ্গিক মার্গের, কালকে আমরা যে আর্যাষ্টাঙ্গিক মার্গ কথা বললাম, প্রত্যেকটা এখানে যখন পরিপূর্ণতা প্রাপ্ত থাকবে, পরিপূর্ণতা একেবারে বীর্য থেকে শুরু করে, বীর্য বলতে এখানের বীর্য হচ্ছে যে আর্যাষ্টাঙ্গিক মার্গের একদম লাস্ট পর্যায়ের বীর্যটা কি ছিল? লাস্ট পর্যায়ের বীর্য ছিল যে উপেক্ষা, সংস্কার উপেক্ষা না, এটার নাম কি ছিল? তত্ত্ব মধ্যস্থতা। সমাধি না? তত্ত্ব মধ্যস্থতা। এই তত্ত্ব মধ্যস্থতার মধ্যে তত্ত্ব মধ্যস্থ অবস্থাতে ধরে রাখার যে প্রয়াস, যে কাজটা করে, এটা কিন্তু ওখানে বীর্যের কাজ। এই বীর্যই ওই ব্যাপারটাকে রাখে। দেখো কোথায় তত্ত্ব মধ্যস্থতা, কোথায় সাম্যা বা আয়াম, খেয়াল করেছ? মানতে হ্যাঁ। ওই তত্ত্ব মধ্যস্থতা অবস্থায় রাখার প্রয়াস, এটাও কিন্তু সেখানেও এই বীর্যের প্রয়োগ আছে। বীর্য শুধু নয়, পুরো আর্যাষ্টাঙ্গিক মার্গের পরিপূর্ণ প্রয়োগ সেখানে একসঙ্গে এট এ টাইম থাকে। আমরা এখন যে সামাধিটি কালকে শেষের দিকে আলোচনা করলাম, সামাধিটির মধ্যে আমরা কি দেখলাম? দুঃখে জ্ঞান। তার মানে ওই দুঃখে জ্ঞান মানে কি? জগতে এমন কোনো অবস্থা নাই, এমন কোনো অবস্থা নাই যেটা সুখ দিতে পারে, সুখ হতে পারে, সুখ বলা যেতে পারে এবং ক্ষণিককালের জন্য, এক মুহূর্ত কালের জন্য, এক কিঞ্চিৎ পরিমাণ সময়ের জন্য সুখ বলা যেতে পারে
এমন কোনো অবস্থা নাই। এটা হচ্ছে যে ওই সামাদিটি। এবং এই দুঃখের কারণ আমি এটাতে চিত্ত জড়িত করা, চিত্ত নিবিষ্ট করা, আকৃষ্ট হওয়া, আসক্তি হওয়া, আকর্ষণ হওয়া, এটাও সেই মুহূর্তে তিনি সজাগ থাকবে। আর এটা সজাগ থাকলে কি হবে আমাদের? অবশ্যই আমরা সেই দুঃখে পড়ে যে কাজের মধ্যে আমাদের চিত্ত রমিত হবে না। এটা খুব ভালো করে না বুঝলে নির্বাণ বুঝা যাবে না কিন্তু নয়নবাবু, বুঝছেন? এই কথাটা মানে শুধু সাম্মাদিট্ঠি, সাম্মা সমাধি সহ যাবতীয় সবগুলোর এক সহযোগ এই বিষয়টা না বুঝলে কখনো এই থিওরিক্যাল ভাবে মানে বই পড়ার মাধ্যমে নির্বাণ বোঝা কখনো সম্ভব না। তারপর হচ্ছে যে নিরোধ। এই দুঃখের নিরোধ বুঝতে হবে। এই তৃষ্ণার কার্যক্রম যদি আমি তৃষ্ণার কার্যক্রমে যদি আমি পরিচালিত না হই, তাহলে এই দুঃখ উৎপন্ন হবে না বা নিবৃত্তি। ওটাই নির্বাণ কিন্তু, হ্যাঁ? যে বিষয়গুলো দিয়ে তৃষ্ণা উৎপত্তি হয় বা তৃষ্ণা উৎপন্ন হতে পারে, তাহলে তিনি যখন দেখবেন এটা দুঃখের কারণ, তা আমরা জেনে বুঝে কেউ আমরা দুঃখের মধ্যে অবশ্যই আমরা চলতে চাই না, হাঁটতে চাই না। এটাই তো স্বাভাবিক, নাকি না? সুতরাং তিনি আর সবগুলোতেই যেহেতু দুঃখ, মানে এক কদমও আমি নাড়াচাড়া করার কোনো অবস্থা নাই। যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও দাঁড়িয়ে থাকলেও নানা ধরনের সমস্যা, সেখানেও দাঁড়ানোর আর ইচ্ছা নাই। বুঝা গেছে এখন? আমি ডাইনে পা দিলেও সমস্যা, বাঁয়ে পা দিলেও সমস্যা, সামনের দিকে পা দিলেও সমস্যা, পিছনের দিকে পা দিলেও সমস্যা, আবার দাঁড়ায় থাকলেও সমস্যা। তাহলে আমার কিছুই করার কোনো কিছুই মানে করা যাচ্ছে না। ঠিক এমন পরিস্থিতিতে নিজেকে শূন্য করে ফেলা ছাড়া, নিজেকে অস্তিত্বহীন করা ছাড়া আর কোনো উপায় আমার সে মুহূর্তে নাই। আছে আর উপায়? বুঝা গেছে এখন? ডান বাম বলতেছি মানে আমাদের যে চিত্তগুলো আছে আমাদের ১২১ প্রকারের চিত্ত, বিশেষ করে ইয়েগুলো বা অরহৎ চিত্ত সহ অন্যান্য যেগুলো আমাদের লোকোত্তর চিত্তগুলো বাদ দিয়ে যাবতীয় আর কোনো চিত্তের মধ্যে উনি কি করেন না, মানসিকতা স্থির করেন না। একেবারে সংস্কার মুক্ত এই বিষয়টা কি এখন বুঝা গেছে? একেবারে চিত্ত মুক্ত এই বিষয়টা কি এখন বুঝা গেছে? একেবারে যাবতীয় আলম্বন মুক্ত এই বিষয়টা কি এখন বুঝা গেছে? ঠিক এই আলম্বন মুক্ত বিষয়টাই হচ্ছে যে নির্বাণ আলম্বন। আমরা যে আলম্বনগুলো পড়ে আসছি, তুমি কালকে যেগুলো আলম্বন বলেছ, ওই আলম্বন মুক্ত বিষয়ই হচ্ছে যে নির্বাণ আলম্বন। ক্লিয়ার? নয়ন বাবু, দীপেন বাবু, অমিতা বড়ুয়া? কোথায় নয়ন বাবু? তো নাই। আচ্ছা, তো বুঝছেন দেবেন বাবু? হ্যাঁ বান্তে, বুঝতে পারছি। তাহলে এবার ওই অভাবত্বক বললে, হ্যাঁ এটা ঠিক, ওই নাই নামক অবস্থা আলম্বনবিহীন একটা অবস্থার ওরকম একটা কিছুর অস্তিত্ব, ওটাও একটা অস্তিত্ব। তবে এই অবস্থাটা বোঝার জন্য ওই যে শ্রোতাপত্তি মার্গচিত্তের অধিকারী হতে হবে, ওনার কাছেই এটা দৃশ্যমান হবে, অন্য কারো কাছে এটা দৃশ্যমান হয় না। হ্যাঁ বলে বান্তে, এই ক্ষেত্রে আমার কেন যেন মনে হচ্ছে বিষয়টা এরকম, মানে ভিন্ন বলতেছি না, মানে আপনার কথার সাথে রেখে বলতেছি যে নির্বাণ আলম্বনটা আসলে
থাকে এবং চৈতসিক যে একদম থাকে না, তা কিন্তু না, চৈতসিকও থাকার কথা, কারণ সর্বচিত্ত সাধন চৈতসিক সেটা অরহতদেরও থাকবে। তো এই ক্ষেত্রে আহ মানে তারা যে আলম্বন গুলোকে দেখতেছে বা গ্রহণ করতেছে, সেই আলম্বনকে অনেকটা ওই ওই অনিত্য দুঃখ অনাত্মা ত্রিলক্ষণ যুক্ত ভাবে দেখতেছে, যার কারণে এটাই মনে হয় নির্বাণ আলম্বন বলতে মনে হয় এটাকে বোঝাচ্ছে, যার কারণে তারা এই রূপগুলোকে তারা মানে আলম্বনকে গ্রহণ করলেও তাদের মধ্যে ওইরকম কোনো হেতু উৎপন্ন হচ্ছে না এবং হ্যাঁ, তারা অন্যান্য আপনি খুব সুন্দর হেতু কথা ধ্বংস হচ্ছে বলেছেন। অনেকটা। এগুলো দিয়ে আমি আরেকটু ইয়ে করতে পারবো। এই যে আপনি এইভাবে প্রশ্ন করেছেন সেজন্য। এই সর্বচিত্ত সাধারণ চৈতসিক তো আছেই। সেছাড়াও আমার এই পর্যন্ত আনার জন্য একটা কোয়ালিটি, একটা চৈতসিকের কোয়ালিটি হয়ে আমি এ পর্যন্ত আসছি না? যে চৈতসিকের ব্যবহারের মাধ্যমে আমি এ পর্যন্ত আসছি, ওই চৈতসিকগুলো কি এখন চলে গেছে? ওগুলো তো আছে, সবগুলো আছে না আমার কাছে? হ্যাঁ বান্তে আছে। আছে। এটা আমি ওই ধ্যানচিত্ত দিয়ে বললাম এতক্ষণ, হ্যাঁ? এখন আমি ওগুলো দিয়ে বলি। আমি এখন আমার কাছে যেই চিত্ত বা যেই সর্বচিত্ত সাধারণ চৈতসিক সহ যেই চৈতসিকের সমন্বয় অবস্থা তখন থাকবে, আমি প্রয়োজনে প্রত্যেকটা চৈতসিককে কেন্দ্র করে আমি বিচার বিবেচনা করব। করলে কোনো চৈতসিকই আমার কাছে সুখ বলে প্রতীয়মান হবে না। বুঝা গেছে এখন? এবং কোনো চিত্তকেই নিত্য বলে, কোনো চৈতসিককেই নিত্য বলে প্রতীয়মান হবে না। এবং কোনো চৈতসিককেই আত্মা বলে প্রতীয়মান হবে না। কারণ ওকে যখন আমি জিজ্ঞেস করা শুরু করছি, যা আছে আর কি আপনার দৃষ্টিকোণ থেকে ওখানে যা আছে, এখন যেগুলো আপনি বললেন, সর্বচিত্ত সাধারণ চৈতসিক সহ যা আছে আর কি, ওদের যেকোনো একজনকে আপনি প্রয়োজনে একজনকে ডাকেন, প্রয়োজনে সবাইকে এক এক করে ডেকে জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করে ওরা বলবে যে না, আমার তো আসলে কোনো অস্তিত্ব নেই। তো এখানে কিছু নাই হয়ে গেল না সবগুলো? হ্যাঁ, তুমি যখন সরাসরি দায়িত্ব নিতে পারতেন, তাহলে তুমি সরো সবাইকে আপনি সরাই দিছেন না? ওই সরিয়ে দেওয়া অবস্থাটাই হচ্ছে যে এই নির্বাণের আলম্বন। বুঝছেন এখন? আপনার ওই সময়ের দখলে কোনো চিত্তকে যেই বিষয় দিয়ে এই পর্যন্ত এসছে, সেই বিষয়গুলোকেও তিনি আর নিতে পারতেছেন না। তিনি আর নেন না। ঠিক চিত্ত কোনো কিছু গ্রহণ না করা অবস্থাটাই হচ্ছে যে নির্বাণ আলম্বন। কোনো আলম্বন গ্রহণ না করা অবস্থাটাই হচ্ছে যে নির্বাণ আলম্বন। দীপেন বাবুর প্রশ্নের কারণে আরেকটু কি পরিষ্কার হয়েছে তোমার? বান্তে। এবারে তুমি কেউ যদি নির্বাণ সম্পর্কে জিজ্ঞেস করে, সময় লাগলে লাগুক, এমনি বুঝাই তো দিতে পারবা নাকি না? বান্তে চেষ্টা করব। তারপরে উপাসক জ্ঞানশ্রী সিংহ, আপনার কি নির্বাণ সম্পর্কে কোনো রকমের উপলব্ধি হয়েছে? হ্যাঁ বান্তে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তবে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এটা হচ্ছে যে আমি বারবার বলি, সবসময় বলি, এইভাবে নির্বাণের ব্যাখ্যা, নির্বাণের আলোচনা আমরা এখন যেটা পড়ব, সেটাও আপনি শতবার হাজারবারও যদি পড়েন, আপনার এই উপলব্ধি হবে না। এটা আলোচনা করতে করতেই বুঝে নিতে হবে। যারা বুঝেন টুকটাক, মানে তাদের সঙ্গে এগুলো আলোকপাত করতে করতেই এই বিষয়টা উপলব্ধি হয় মাত্র। এটা বইয়ের লেখা দিয়ে, বইয়ের পড়া দিয়ে কখনো অনুমান করা, নির্বাণ সম্পর্কে অনুধাবন করা বা মানে একটুখানি হলেও ইয়ে করা, এটা কিন্তু অসম্ভব। যাই হোক, তাহলে এনে আমরা পরেরগুলো পড়ি এবার। কালকের যেটা বাকি আলোচনা ছিল শেষ করতে পারি না, এটা শেষ করলাম এখন। এই বিষয়টা পুরো আপনারা যখন এই বইয়ের শেষ যখন করবেন, পাশাপাশি যখন অভিধর্মের আরো অন্যান্য বইগুলো ক্রমান্বয়ে পড়বেন, এই নির্বাণকে ক্রমে উপলব্ধি হতেই থাকবে।
সুন্দর সুন্দর কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে বলে বলতেছি না, মানে এই সময়ের উপর উদাহরণগুলো ছিল। যাই হোক, তারপর আমরা কোন লাইন পর্যন্ত পড়ছিলাম? বান্তের পর হচ্ছে অভাবত্বক নহে, নির্বাণ পর পারমাত্মিকভাবে বিদ্যমান আছে বলিয়াই ইহা লোকোত্তর মার্গচিত্তের ও ফলচিত্তের আলম্বন। নির্বাণ আলম্বন ব্যতীত মার্গচিত্ত এবং ফলচিত্ত উৎপন্ন হইতে পারে না। নির্বাণ আলম্বন ব্যতীত মার্গচিত্ত এবং ফলচিত্ত উৎপন্ন হইতে পারে না। তাহলে ওই নির্বাণ আলম্বন এটা এট এ টাইম ঘটে যায় যে মুহূর্তে আমার এই চতুরার্য সত্য সহ সামাসমাধি এবং অন্যান্য মার্গগুলো একযোগে হওয়া মাত্র তখন কিন্তু সেই মুহূর্তে নির্বাণ প্রত্যক্ষভূত হয়ও। এটাকে মার্গ বলা হচ্ছে। এটা সেই মুহূর্তে যে প্রত্যক্ষভূত হবে, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? দীপেন বাবু, এটা কি আপনি নিতে পেরেছেন বিষয়টা? আমি যেটা আর্যষ্টাঙ্গিক মার্গ যে কারণে আবার পুনরায় ব্যাখ্যা করলাম। অন্য সময়ের আর্যষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা কিন্তু কালকের আর্যষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা এটা কিন্তু সম্পূর্ণ ভিন্নতা আছে, না? এবং ওই মার্গ যদি পরিপূর্ণ হয়, নির্বাণই উপলব্ধি হতে হবে, চিত্ত নির্বাণই হতে হবে। এটা কি আপনি শিওর মানতে পারতেছেন? এটা কি মানা যাচ্ছে? বান্তে ঠিক আছে, আমি আবার পরে জিজ্ঞেস করব। না পারলে আবার নতুন করে তখন আবার আলোচনা হবে। এটা বোঝার জন্য দীপেনবাবু যেভাবে প্রশ্ন করেছেন, আমাকে এখানে আটকায় ফেলতে হবে। তখন আমি আবার নতুন পন্থা উদ্ভাবন করব এটা বোঝানোর জন্য। বুঝছেন? আটকায় ফেলতে হবে। এটা এরকম কেন? এটা এরকম তো আমি করতে পারতেছি না। তখন আমি বিভিন্ন যুক্তি উপমা দাঁড় করাইতে চেষ্টা করব। বুঝছেন? বান্তে হ্যাঁ। নির্বাণ আলম্বন উৎপন্ন হলে কিন্তু মার্গচিত্ত আর ফলচিত্ত উৎপন্ন হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এখানে একটু এটা ব্যতিক্রম আছে, মানে কথাটা একটু ব্যতিক্রম আর কি। এই জন্য আমি আপনাকে বারবার জিনিসটাতে নিয়ে যেতে চাচ্ছি যে মার্গচিত্ত মার্গের পরিপূর্ণতা হওয়া মানেই, মার্গ পরিপূর্ণতা হওয়া মানেই হচ্ছে যে নির্বাণ প্রত্যক্ষভূত হওয়া। আলম্বন, এটাই মার্গ, মানে এটাই নির্বাণ আলম্বন। কিন্তু মার্গ পরিপূর্ণ হওয়া মানেই, কারণ আপনি যখন দেখতেছেন যে কি দুঃখাং আরিয়া সাচ্চাং, দুঃখাং আরিয়া সাচ্চাং মানে কি? রূপের মধ্যে তো কোনো ব্যাপার না, আমরা রূপের সঙ্গে এগুলো সংশ্লিষ্টতা আর সেখানে থাকে না। এটা সম্পূর্ণ চিত্তের ব্যাপার। চিত্ত তাইলে গঠিত চৈতসিক নিয়ে, তাইলে আমাদের কোনো চৈতসিক সুখের নয় দুঃখ। দুঃখাং আরিয়া সাচ্চাং মানে কি? এটাই নাকি? এবং দুঃখের কারণ সত্য। দুঃখের কারণ সত্য মানে কি? আমি এখানে যে কোনো জায়গাতেই আমি যদি ওটাকে আমার মনে করি বা আসক্তির লেশমাত্র যদি থাকে, এটা গ্রহণ বা বর্জনের যে আমরা আসক্তি, আকর্ষণ এবং বিকর্ষণ দুইটাকে আমরা তানহা বলে চিনি, না? সুতরাং ওই আসক্তি বিরক্তি কোনোটারই আমার ব্যাপার যখন থাকবে না, তাইলে আমার আর এখানে চিত্ত আসক্তিতে ভরপুর নয়। তাইলে আসক্তি না হলে আমার আর দুঃখটা আর উৎপন্ন হচ্ছে না। এটা গেল। তাইলে দুঃখের কারণ, দুঃখের নিরোধ, এটা আমার এখানে চিত্ত রমিত না হইলেই এটা দুঃখের নিবৃত্তি বা নির্বাণ। অন্তত যেই দুঃখটা ওই বিষয়টাকে আলিঙ্গন করার মাধ্যমে আমার উৎপন্ন হইতো, অন্তত সেই বিষয়টা আমার নিবৃত্তি। সেই বিষয়টা উৎপন্ন হচ্ছে না, উৎপন্ন না হলে দুঃখ কোত্থেকে আসবে? নিবৃত্তি না? বুঝা গেছে এখন? এটা নির্বাণ। ওই নির্বাণ, ওই অবস্থাকে অবলম্বন করতে হয় অটোমেটিক এটা। তারপর হচ্ছে যে দুঃখ নিরোধের উপায় তো বললাম, দুঃখ নিরোধ আর্যষ্টাঙ্গিক মার্গের পরিপূর্ণতা। সুতরাং চতুরার্য সত্যের পরিপূর্ণতা বা সাম্মাদিট্যির পরিপূর্ণতা, সেই সঙ্গে সাম্মাসমাধি। সাম্মাসমাধি না আসলেও আপনি সাম্মাদিট্যির পরিপূর্ণতা করলে হবে না। এট এ টাইম সাম্মাসমাধিও লাগবে।
কারণ সমাধিস্থ চিত্ত না হলে এই চিত্তকে এইভাবে করা, এই চিত্তের এই বিষয়গুলো এইভাবে দেখা কখনো সম্ভব না। সেজন্য সাম্মা সমাধি অবশ্যই। ইহার বিদ্যমানতা প্রদর্শন করিতে যাইয়া ভগবান বুদ্ধ বলিয়াছেন, এটা বুদ্ধ কি বলেছেন দেখেন, এই বুদ্ধের এই কথাগুলো অত্যন্ত প্রাকৃতিক বলতে কি বলবো, ওই সময়ের সম্মুখে যারা বসা মানুষ ছিলেন তাদের একেবারে হৃদয়ঙ্গম হওয়ার মতো এই কথাগুলো সব। কিছু কিছু পণ্ডিতগণের উক্তি এরকম আসে যে বুদ্ধ এত সহজ সরল করে বলেছেন, কিন্তু আজকের আমাদের এই বাংলারও বিভিন্ন রকমের পরিবর্তন কিন্তু হচ্ছে। আগের সেই পুরানো ভাষা অনেকে বললে কিন্তু আমরা এখন বুঝিও না, আমরা মনে করি যে ওটা কোন ধরনের ভাষা রে বাবা, এরকমও বলি আমরা। ভাষার কিছু পরিবর্তন, কিন্তু এই যে পালি ভাষা যেটা বুদ্ধ সরাসরি দেশনা করেছেন, এগুলো এত সহজ সরল সাবলীল ছিল বলার মতো না। বুদ্ধ যদি এখন আমাদেরকে এভাবে বলতো, সরাসরি আমরা এগুলো বুঝে যেতাম। যাই হোক, আমরা এই বইয়ের বদলতে কমভাবে অল্পভাবে বুঝতেছি না, কিন্তু খুব ভালো করেই আমরা কিন্তু বুঝতেছি। কি বলেছেন বুদ্ধ দেখেন, আত্থি ভিক্ষাবে আজাতাং আকাতাং আসাঙ্কাতাং নোচেতাং ভিক্ষাবে অভাবিচ্ছা আজাতাং আভূতাং আকাতাং আসাঙ্কাতাং নাইমাচ্ছ জাতাচ্ছ ভূতাচ্ছ কাতাচ্ছ সাঙ্কাতাচ্ছ নিঃসরণং পাඤ্ඤায়েত্থা আয়াস্মাচ খো ভিক্ষাবে আত্থি আজাতাং আভূতাং আকাতাং আসাঙ্কাতাং তস্মা জাতাচ্ছ ভূতাচ্ছ কাতাচ্ছ সাঙ্কাতাচ্ছ নিঃসরণং পাඤ্ඤায়াতীতি। আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করেছি, এগুলো পালি যদি আপনারা একটু একটু বুঝতেন, এগুলো সব আপনাদের উপলব্ধিতে হয়ে যেত। এগুলো আমরা কিন্তু আগের ক্লাসেও কিন্তু পড়েছি। পড়িও নাই বোধহয়, আমরা পালি বলে এড়িয়ে গেছিলাম। এখানে কিন্তু একেবারে পরিষ্কার এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করেছি, দীপেন বাবু বুঝছেন, একভাবে না বহুভাবে এটা করা হয়েছে। আজাতাং ওর আর কোনো জাতি নাই, কোনো কিছুতেই উনি জন্ম দেখতে চান না, জন্ম নিতে চান না, জন্ম হবে না, জন্ম নাই। আজাতাং জন্ম নাই। আকাতাং আকাতাং আমি বুঝি না, এটার আছে অবশ্য, বাংলা আছে, নিচে বাংলাটা পড়ে দেখবো। আসাঙ্কাতাং অসংস্কৃত, যেটা আমরা আলোচনা করেছি, অসংস্কৃত, কোনো কিছুতেই আর সংযুক্ত নয়, কোনোভাবেও আর সংযুক্ত নয়। দীপেন বাবু যেটা বলেছেন, ওই সময় তো ওই চৈতসিকগুলো ছিল, ওই চৈতসিকগুলোর সঙ্গেও সংযুক্ত না তখন চিত্ত। আসাঙ্কাতাং বুঝছেন, নিয়ামাচ্ছ কোনো কিছুর সঙ্গেই নিয়ত বা নিযুক্ত না, নাইমাচ্ছা। তারপর হচ্ছে যে জাতাচ্ছা ভূতাচ্ছা, না এটা তো আরেক কথা। নাইমাচ্ছা জাতাচ্ছা ভূতাচ্ছা কাতাচ্ছা সাঙ্কাতাচ্ছা নিঃসরণং পাඤ্ඤাপেতা। আচ্ছা, এগুলো সবগুলো নিঃসরণ পাඤ্ඤাপেতা।
পাইয়ায়েথা মানে প্রজ্ঞা দ্বারা দেখা। আচ্ছা, বাংলাটা দেখবো আমরা এখন। আয়সমা চাখো বিক্ষাবে আথি আজাত্তাং আভুত্তাং আকাত্তাং আসাঙ্কাতাং তাসমা জাতাস্য ভূতস্য নিয়তিতি। আচ্ছা, বাংলা আছে কিনা দেখি। পারমাত্মিকভাবে যাহা বিদ্যমান তাহা মার্গচিত্তের প্রত্যক্ষ আলম্বন। পারমাত্মিকভাবে যাহা বিদ্যমান তাহা মার্গচিত্তের প্রত্যক্ষ আলম্বন। কিন্তু জ্ঞান সম্প্রযুক্ত মহাকুশল, দীপেন বাবু এইগুলোর সবগুলো একটু আমরা ইয়া করার জন্য মনে রাখেন। এই জায়গাটা আপনি ইয়া করেন, স্ক্রিনশট নেন, আমাকে এই প্রশ্ন আকারে পাঠান। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা মানে শব্দ বাই শব্দ আমরা অনুবাদ করে ইয়া করব কালকে। হ্যাঁ, কিন্তু জ্ঞান সম্প্রযুক্ত মহাকুশল চিত্তেরও অনুমান সিদ্ধ অর্থাৎ পরোক্ষ জ্ঞান সম্ভূত আলম্বন। এই কথাটা বুঝছেন এখন? কি বোঝা গেছে এনে বলো তো? বান্তে অর্থাৎ এখানে বলছে যে জ্ঞান সম্প্রযুক্ত মহাকুশল চিত্ত যেটা, অর্থাৎ এখনো পর্যন্ত যদি মানে কেউ যদি নির্বাণ পর্যন্ত পৌঁছাতেও না পারে, মানে এই বই পড়েও আমরা কিন্তু সেটা এখন অনুমান করতে পারতেছি। হ্যাঁ, অনুমান করতে পারবে যে, কিন্তু সরাসরি ওর এটা পরোক্ষ, মানে অন্যজনে দেখেছে এটা এরকম ছিল, এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে। হ্যাঁ, তোমার অমুক একটা গ্রাম আছে, একদম ফুরফুরে কি ঠান্ডা বাতাস। এই বাতাসটা তোমার একদম পুরো গিরগিরানি, ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না, কি একটা আরামের লাগবে। হ্যাঁ, এই জাতীয় অনেক কিছু তাকে বর্ণনা দেওয়া হয়েছে। এবং এখানকার এরকম এরকম ফল আছে, এগুলো বাপরে খাইতে যে সুস্বাদু। হ্যাঁ, এটা স্বাদটা এরকম হবে, এটা স্বাদটা জিহ্বার মধ্যে যখন লাগবে তখন এরকম 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 অনুভূতি হবে তোমার, চোখে মুখে অন্যরকম একটা শিহরণ জাগাবে তোমার। তারপরে এখানে কতগুলো বিছানা আছে, এগুলো শুইলে তোমার এরকম এরকম লাগবে। এই জাতীয় নানা কিছু একটা গ্রাম সম্পর্কে আমাদেরকে কেউ যদি বর্ণনা দেয়, আমরা ওই বর্ণনা শুনে শুনে আমাদের মনে হতে পারে বা মনে হয় ও এরকম এরকম, এটা আরাম, এরকম এরকম। কিন্তু এটা পরোক্ষ জ্ঞান, এটা আমার অপরজনের থেকে জানা জ্ঞান এটা। আর সরাসরি যখন আমি ওই ফলটা খাবো, ওই বাতাস অনুভব করব, ওই বিছানা যখন পাবো, ঘুমাবো, তখনের অনুভূতি আর এই শোনা পরোক্ষ জ্ঞানের অনুভূতি একই কি? অবশ্যই একই না, এটা সম্পূর্ণ পুরো ভিন্ন। এই ঠিক আমরা এতক্ষণ বই পড়ে বা আলোচনা করার মাধ্যমে যে নির্বাণের কথা সম্পর্কে, নির্বাণের বিষয় সম্পর্কে অনুধাবন করতেছি, এটা শুধু অনুমান সিদ্ধ মাত্র। এটা পরোক্ষভাবে অপরের জ্ঞান, নিজে ওই বিছানায় শোয়ার মতো না, নিজে সেই ফল, সুস্বাদু ফল খাওয়ার মতো সেই অনুভূতি নয়, সেই বাতাস, ফুরফুরে বাতাসের অনুভূতি না। কিন্তু এটা 112 পৃষ্ঠাতে আমরা এমনি পড়ছিলামও, কিন্তু পড়লেও মনে হয় আমরা এগুলো কি করি নাই, দৃষ্টিপাত করতে পারি নাই। ওভাবে করছিলাম 112 পৃষ্ঠাতে এগুলো পড়ছিলাম আমরা। এটা এমনি পৃষ্ঠা লেখা আর কি, এটা মিল থাকে না। যাই হোক, ওই জায়গাতে আমরা এটা পড়ছিলাম কিনা জানতে মনে নেই। আচ্ছা, যাই হোক, এরপর ইয়াটা প্যারাটা পড়া যায় নাই। ইন্দ্রা বড়ুয়া পড়েন, মিউট করলেন। ইন্দ্রা বড়ুয়া। নির্বাণ শব্দ দ্বারা কি অর্থ প্রকাশ করে?
বানভা বন্ধন হইতে মুক্তি, নির্বাণ। নির্বাণ ইহা তৃষ্ণার বন্ধন। এই তৃষ্ণা সত্যগণকে কোথায় বন্ধন করিয়া রাখে? বিভাবনী বলে, ঋদ্ধাদি ভেদে তেবুমক ধর্মে হেট্টু করিয় বসেন বিনত সংশীবনত বান সংখ্যাতায় তানায়া নিকান্তায়াতা বিষয়াতিক্রম বসেন অতি